2024 সালে দীর্ঘ 14 বছর পর প্রকাশ্যে আসে জাহের আলভির বিয়ের খবর। জানা যায় 2010 সালে ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেন জাহের আলভি ও ইভনাত খান ইকরা। সেখান থেকে কি কারণে আত্মহত্যা করার মতো পথ বেছে নিতে হলো ইকরাকে? কি ঘটেছিল তাদের জীবনে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের শিক্ষার্থী ইকরা ছিলেন দর্শনের ছাত্রী। 2010 সালের 9 নভেম্বর হুট করে বিয়ে করে ফেলেন তারা। ভবিষ্যৎ কি হবে সেসব তখন মাথায়ও ছিল না। তখনকার স্মৃতিচারণ করতে গিয়ে ইকরা বলেছিলেন ওর পকেটে মাত্র 2000 টাকা ছিল, বন্ধুর থেকে ধার করে মিষ্টি কিনেছিল। পুরান ঢাকায় বাসা নেন আলভি ও ইকরা। প্রতিদিন 5 ঘন্টা লাগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে। প্রকৌশলবিদ্যা পড়া আলভিও অভিনেতা হওয়ার জন্য সংগ্রাম শুরু করলেন। এর মধ্যে দুই পরিবারের মান অভিমান ভাঙলে 2015 সাল থেকে শুরু হয় তাদের সংসার। সংসার চালাতে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন ইকরা। এর মধ্যে আলভির কপাল খুলতে শুরু করল। 2013 সালে রিয়েলিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান এ দ্বিতীয় রানার আপ হয়ে শেষ করেন প্রতিযোগিতা। আস্তে আস্তে পরিচিতি বাড়তে থাকে। এর মধ্যেই সন্তানের বাবা মাও হন তারা। সব মিলিয়ে সুখের সংসার। কিন্তু এর মধ্যে আসে ইকরার আত্মহত্যার খবর। এরপরই সামনে আসতে থাকে জাহের আলভি ও ইকরার জীবনে সুখের আড়ালে থাকা দুঃখের অজানা গল্পগুলো। বেশ কিছুদিন ধরেই দূরত্ব বেড়েছিল তাদের জীবনে, আর কারণ দুইজনের মধ্যে তৃতীয় পক্ষের আগমন। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠজনেরা অভিযোগ করেন তিথি নামের এক অভিনেত্রী সেই তৃতীয় পক্ষ, যার পুরো নাম ইফফাত আরা তিথি। অনেকদিন ধরেই তিথি ও আলভির প্রেমের গুঞ্জন চলছিল। এবার তার ঘনিষ্ঠজনরা জানালেন দীর্ঘদিন ধরেই আলভি ও ইকরার সংসারে তিথিকে নিয়ে অশান্তি হচ্ছিল। এবার আলভি সেই তিথিকে নিয়েই তিথির জন্মদিন সেলিব্রেট করতে নেপাল গিয়েছেন, যেখান থেকেই ইকরার আত্মহত্যা করার মতো পরিস্থিতি তৈরি হয়। তিথি মেয়েটার নাম। ইকরা আগে থেকে সন্দেহ করতো, বাট আলভি এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। ইকরার ঘনিষ্ঠজনেরা জানায় তিথির সাথে সম্পর্কের ব্যাপারটি রাখঢাক রাখেননি আলভি। শুধু সন্তানের জন্য ইকরার সাথে সম্পর্ক রাখছেন এমন কথা প্রকাশ্যে বলতেন আলভি। এমনকি নেপালে আলভি ও তিথি এক রুমে থাকছেন বলেও ইকরা তার ঘনিষ্ঠজনদের জানিয়েছিল। ইকরার মৃত্যুর আগের দিন তিথির সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন আলভি। আলভি শুটিং এ নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভিওকে নেপালে নিয়ে গেছে। ইকরার ফোনে সবকিছু স্ক্রিনশট। এরপরে আসে ইকরার আত্মহত্যার খবর। ইকরার ঘনিষ্ঠজনরা বলছেন অনেক শক্ত মানসিকতার মানুষ ছিলেন ইকরা। সামান্য কষ্টে ভেঙে পড়ার কথা নয় তার। ভয়াবহ কোনো শকই তাকে বাধ্য করেছে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। তবে এরই মধ্যে কেউ কেউ এটিকে হত্যাকাণ্ড হিসেবেও সন্দেহ প্রকাশ করেছেন। ইকরার মৃত্যুর পর আলভির পরিবারের প্রকাশ্যে না আসায় তৈরি হয়েছে এই সন্দেহ। জহির দীপু, প্রতিদিনের বাংলাদেশ।